আসসালামু আলাইকুম। নতুনদের জন্য কেক বানানোর A to Z একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। 1 পাউন্ড একটা কেক বেস তৈরি করতে উপকরণ কতটুকু লাগে, কেকটা ডেকোরেশন করতে কতটুকু ক্রিম লাগে, সব কিছু ডিটেলস আকারে শেয়ার করেছি। এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে বাসায় কেক তৈরি করতে পারবেন। কেক তৈরির জন্য প্রথমে শুকনো উপকরণটা চেলে নিতে হবে। এখানে শুকনো বাটিতে একটা চালনি নিলাম, সাথে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে কিন্তু উপকরণগুলো লিখে দিয়েছি। এর সাথে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা অনেক বেশি সফট হবে। এরপর দিয়ে নিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ। আর দেখুন আমি এখানে দেখিয়ে দিলাম, আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করি। এই বেকিং পাউডারটা অনেক ভালো। এখন এই 3টা শুকনো উপকরণ খুব ভালো মতো আমাদেরকে চেলে নিতে হবে। শুকনো উপকরণটা অবশ্যই একসাথে মেপে তারপরে চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে 3টা উপকরণ একসাথে ভালোভাবে মিশে যাবে আর আপনার কেকটাও পারফেক্ট হবে। আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি একটাও স্কিপ করবেন না, হুবহু তৈরি করবেন, ইনশাআল্লাহ পারফেক্ট হবে। শুকনো উপকরণ মিশিয়ে একপাশে রেখে দিলাম। এদিকে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিমের সাদা অংশ এবং কুসুম আমি আলাদা করে নিয়েছি। ডিমগুলোকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে, আর কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সাদা অংশের ভেতরে একটু কুসুম না থাকে। সাদা অংশের ভেতরে কুসুম থাকলে সাদা অংশটা দিয়ে ফোম তৈরি করা যাবে না। এখন বিটারের এক স্পিডে দিয়ে আমি বিট করে নিচ্ছি 10 থেকে 15 সেকেন্ড মতো। ডিমের সাদা অংশটা যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে, তখন আমি এর ভেতরে চিনি অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ। আপনারা যদি কড়া মিষ্টি খেতে চান সেক্ষেত্রে এখানে হাফ কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন, তবে 1/3 কাপ দিলে পারফেক্ট একটা মিষ্টি আসে এখানে। তো চিনিটা আমি একবারে না দিয়ে দুইবারে দিয়ে তারপরে বিট করে নিব। আর বলে রাখি, বিটার স্পিড এই পর্যায়ে আমি একে রেখে বিট করে নিচ্ছি। বিটার স্পিড একেবারে হাইয়ে দিয়ে বিট করা যাবে না, এতে করে ফোমটা দ্রুত হয়ে যাবে আর চিনিটা মেল্ট হবে না। তাই লো টু মিডিয়াম অর্থাৎ 1 অথবা 2-এ দিয়ে আমাদেরকে বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যায় আর এই ডিমের সাদা অংশটা পারফেক্ট ফোমে পরিণত হয়। যে কোনো কিছু বিটার দিয়ে বিট করার সময় একটানা বিটারটা চালিয়ে রাখবেন না, একটু থেমে থেমে বিট করবেন, এতে করে বিটারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। অনেকেই একটানা বিট করেন, এতে করে বিটারের মোটর গরম হয়ে যায় আর বিটারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। থেমে থেমে বিট করবেন, দেখবেন বিটারটা অনেক দিন ভালো থাকবে। তো আমি 4-5 মিনিট মতো বিট করে নিয়েছি। দেখুন যে এখানে ফোমটা পারফেক্ট হয়ে গিয়েছে। আমি সংখ্যা লিখে নিচ্ছি, কয়েকটা দাগ টেনে নিচ্ছি, দাগগুলো সহজে মিশে যাচ্ছে না, স্থায়ী রয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। তো বুঝতে হবে এই পর্যায়ে এখানে বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কুসুমগুলো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স। আর আমি কোনো তেল ইউজ করব না। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি ভ্যানিলা স্পঞ্জ কেক বা স্পঞ্জ কেক বেসগুলোতে তেল অ্যাড করি না। তেলটা টোটালি অপশনাল, তেল দিলেও হবে না দিলেও হবে। আপনারা তেলটা দিতে চাইলে 1 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে নিতে পারেন, তবে এর থেকে বেশি তেল দেওয়া যাবে না। কুসুম এবং ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি 10 সেকেন্ড মতো বিটারের এক স্পিডে দিয়ে বিট করে নিয়েছি। এর থেকে বেশি বিট করবেন না, বেশি বিট করতে গেলে দেখা যাবে ফোমটা দেবে যাবে। এখন বিটার অফ করে দিয়ে আমি সেই চেলে রাখা শুকনো উপকরণটা দিয়ে দিব। আর শুকনো উপকরণটা আমি একবারে না দিয়ে দুইবারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একবারেও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটা কথা বলি, এই যে আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ। এই সময় অনেকেই ভুল করে ফেলেন, তাড়াহুড়ো করে মিশাতে যান, সেক্ষেত্রে দেখা যায় যে ফোমটা দেবে যায়। তো খুবই আলতো হাতে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে আমরা যে ফোমটা তৈরি করেছি সেটা যেন নষ্ট হয়ে না যায়। খুবই আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। তবে অনেক সময় দেখা যায় যে ডিম বেশি পুরাতন হলে সেক্ষেত্রে আপনি যেভাবেই মিশিয়ে নেন না কেন, ডিমের এই যে ফোমটার মধ্যে এয়ার বাবলস ক্রিয়েট হয়, যার কারণে কেকের ফোমটা অটোমেটিক দেবে যায় বা এই ডিমের ফোমটার ভিতরে কেমন ফেনা ফেনা বা ছিদ্র ছিদ্র দেখা যায়, যার কারণে কেকটা ফোলে না বা ফুললেও চুপসে যায়। তো আমি বলি, যেহেতু এখন অনেক গরম পড়েছে তাই আপনারা ডিম কিনে এনে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। কেক তৈরি করার 1 থেকে 1.5 ঘন্টা আগে রুম টেম্পারেচারে বের করে রাখবেন। তা না হলে দেখা যায় যে ডিম কিনে এনে যদি আমরা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেই, সেই ডিমের সাদা অংশটা 5-6 দিন পরেই দেখা যায় পাতলা হয়ে যায়। আর পাতলা ডিমের সাদা অংশ দিয়ে কেক তৈরি করতে গেলে কেকটা তখন পারফেক্ট হয় না। পাতলা অংশটা দিয়ে ফোমও ভালো হয় না, আর ফোম তৈরি হলে দেখা যায় যে ফোমটার মধ্যে অনেক ফেনা ফেনা হয়, যার কারণে কেকটা পারফেক্ট হয় না, দেবে যায় বা অনেক এয়ার বাবলস তৈরি হয়। তাই চেষ্টা করবেন ডিম কিনে ফ্রিজে রেখে দিতে
ব্যবহারের 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রেখে তারপরে সেই ডিম দিয়ে কাজ করতে। কথা বলতে বলতে 2 ধাপে আমি শুকনো উপকরণটা দিয়ে খুবই আলতো হাতে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিয়েছি। এখন এখানে 7 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। কেকটা একটু ফ্ল্যাট হবে, যার কারণে একটু বড় সাইজের মোল্ড নিয়েছি। 2 ডিমের জন্য 6 ইঞ্চি সাইজের মোল্ড একদম পারফেক্ট। তবে আমি 7 ইঞ্চি সাইজের মোল্ডে কেকটাকে বেক করে নিব। মোল্ডের নিচে তেল দিয়ে একটা কাগজ দিয়ে নিয়েছি। সাইডে কোনো রকম তেল দেওয়া যাবে না, এতে করে কেকটা বেক হওয়ার সময় সাইড থেকে চুপসে আসবে। সম্পূর্ণ ব্যাটার ঢেলে একটা কাঠি দিয়ে ভালো মতো ফ্ল্যাপ করে নিচ্ছি। এতে করে ভেতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে আর কেকের উপরটাও বেক হওয়ার পর একদম সমান থাকবে। 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 25 থেকে 30 মিনিট মতো কেকটাকে আমি বেক করে নিয়েছি। কেকটা ওভেন থেকে নামিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা ঠিক এরকমটা হয়েছে। এখন এই গরম থাকা অবস্থায় কেকটাকে আমি মোল্ড সহই ঢেকে রাখবো, এতে করে কেকটা অনেক সফট থাকবে, উপরটা ড্রাই হয়ে যাবে না। অবশ্যই ঢেকে রাখতে হবে, ঢেকে ঠান্ডা করে নিতে হবে। কেকটা ওইদিকে ঠান্ডা হতে থাক, এদিকে আমি হুইপ ক্রিম তৈরি করে নিব। এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছি, আর এই হুইপ ক্রিমটা একটা ফ্রোজেন ক্রিম, ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয়। আমি 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো এই ক্রিমটা এখন কিছুটা লিকুইড অবস্থায় আছে, কিছুটা বরফ অবস্থায় আছে। তো এখন খুব ভালো মতো প্যাকেটটাকে ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে ক্রিমটা সব দিকে সমান ঘনত্বে থাকবে। এখন প্যাকেটটা খুলে আমি এখান থেকে 2/3 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিব। 1 পাউন্ড একটা কেক ডেকোরেশন করতে 2/3 কাপের বেশি কিন্তু ক্রিম লাগে না। 1/3 কাপ দিয়ে 2 বার দিয়ে নিলে 2/3 কাপ হয়ে যায়। আর ট্রপিক্যাল হুইপ ক্রিমের এই প্যাকেট দিয়ে যদি বলেন কয় পাউন্ডের কেক ডেকোরেশন করা যায়, আমি 5 পাউন্ডের কেক ডেকোরেশন করতে পারি এই প্যাকেটের মানে পুরো ক্রিমটা দিয়ে। আমার এখানে 2/3 কাপ পরিমাণ ক্রিম নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি প্যাকেটের এই মুখটা আবারও স্ট্যাপলার দিয়ে ভালো মতো স্ট্যাপল করে দেন ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই যে ক্রিমটা দেখতে পাচ্ছেন, এইটা তৈরি করা একেবারে ইজি। এখানে কোনো আইসিং সুগার ইউজ করতে হয় না, শুধুমাত্র বিটারের হাই স্পিডে দিয়ে 4 থেকে 5 মিনিট বিট করে নিলেই ক্রিমটা রেডি হয়ে যায়। আর আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি এই ক্রিমটা হাই স্পিডে দিয়ে বিট করলেই ভালো। লো স্পিড দিয়ে বিট করতে গেলে দেখা যায় ক্রিমটা ওভারবিট হয়ে যায়, সেক্ষেত্রে ক্রিমের স্মুথ টেক্সচারটা নষ্ট হয়ে যায়, ছিদ্র ছিদ্র একটা ভাব চলে আসে। তাই হাই স্পিডে দিয়ে 4-5 মিনিট মতো বিট করে নিলে ক্রিমটা রেডি হয়ে যায়। আর দেখুন ক্রিমটা একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, বাটি উল্টালেও পড়ছে না। ক্রিম নিয়ে আর কি বলবো, অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, ডিটেলস ভিডিওগুলো দেখতে চাইলে সেটা দেখতে পারেন আপনারা। আর যে দেখুন বিটারের কাটাতে এরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকবে, তখন বুঝতে হবে আপনার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। তো এই ক্রিমটা দিয়ে সাথে সাথেই কাজ করতে পারবেন, এটা ফ্রিজে রাখার আর দরকার নেই। এখন আমি কেকটা নিয়ে আসবো। কেকটাও এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে। কেকটাকে আমি অফ স্ক্রিনে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 3টা ভাগেও ভাগ করতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় কেকের ওজনটা বেড়ে যায়, প্রতিটা লেয়ারে ক্রিমের পরিমাণ পড়ে, সেক্ষেত্রে 1 পাউন্ডের কেক 1.5 পাউন্ড হয়ে যায়। 1 পাউন্ড একটা কেকের স্ট্যান্ডার্ড যে কাটার মাপ সেটা হচ্ছে 2 ভাগে ভাগ করা। তো আমি এখানে একটা 8 ইঞ্চি সাইজের বোর্ড নিয়েছি। বোর্ডে সামান্য একটু ক্রিম লাগিয়ে একটা স্লাইস দিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আর সুগার সিরাপ এখানে হাফ কাপ পানির সাথে প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ চিনি মিলিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। তো একটা লেয়ারে খুব ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিতে হবে। এরপর ক্রিমটা দিয়ে খুব ভালো মতো স্প্রেড করে নিচ্ছি। এরপর সেকেন্ড লেয়ার দিয়ে এর উপরেও খুব ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিতে হবে। সুগার সিরাপের পরিমাণ যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে ক্রিম থেকে পানিটা টেনে নেয় বা রসটা টেনে নিয়ে কেকের ক্রিমের উপরে একটা ফাটলের তৈরি হয়। তাই পর্যাপ্ত পরিমাণে সুগার সিরাপ দিয়ে নিতে হবে, খুব বেশি একটা দেওয়া যাবে না, যেটুকু প্রয়োজন যেন সব জায়গা সমানভাবে ভিজে, ঠিক সেভাবে আমাদেরকে সুগার সিরাপ দিয়ে নিতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে অল্প ক্রিম দিয়ে প্রথমে আমি কেকটাকে ক্রাম কোট করে নিয়ে দেন আমি ফাইনাল ক্রিম দিয়ে নিচ্ছি। আমি কেকের সাইডটাতে খুব ভালো মতো ফিনিশিং দিয়ে নিয়েছি, আর উপরে প্যালেট নাইফ দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা দেখতেও ভালো লাগে আর ফিনিশিং দেওয়ার ঝামেলাও থাকে না। এখন আমি ক্রিমে কালার মিক্সড করে নিব। এখানে সামান্য ক্রিমে আমি রেডম্যানের রোজ পিঙ্ক কালারটা একটু দিয়ে নিচ্ছি। এই পিঙ্ক কালারের সাথে আমি একটু পার্পল কালার দিয়ে নিব, এতে করে সুন্দর একটা পার্পল কালার এখানে আসবে, অনেকটা ডিপ টাইপের একটা কালার। তো আপনারা চাইলে এইভাবে পার্পল কালারটা তৈরি করে নিতে পারেন, খুব সুন্দর লাগে এটা, পিঙ্ক এবং পার্পলের কম্বিনেশনে খুব সুন্দর একটা পার্পল কালার হয়, দেখতেই পাচ্ছেন। যদিও ভিডিওতে কালারটা অত বেশি বোঝা যায় না, তবে বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগে।
আমি সাথে সাথে ডিজাইন করে নিচ্ছি এই ক্রিমটা দিয়ে। আপনারা যারা গোলাপ তৈরি করবেন তারা একটুখানি নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেবেন 15-20 মিনিটের মতো। এই ক্রিমটা কালার মিক্সড করার পর রেখে দিলে ক্রিমটা স্টেবল থাকে। তো সাথে সাথেও করে নেওয়া যায় অনেক সময়, কিন্তু ক্রিমটা যখন দেখবেন যে একটু নরম লাগছে তখন আপনারা নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়ে দেন সেটা দিয়ে ফুল তৈরি করে নিতে পারবেন। এখানে 1M নজেল দিয়ে আমি ফুলগুলো তৈরি করে নিচ্ছি। খুবই সিম্পল ডিজাইন আর দেখতেও মাশাআল্লাহ খুব ভালো লাগে। এখন সেম নজেল দিয়ে আমি নিচে বর্ডার করে নিচ্ছি, এতে করে দেখতে আরও ভালো লাগবে কেকটাকে। আপনাদের বেকিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সবসময় চেষ্টা করি আমি যতটুকু জানি সেটুকু আপনাদেরকে বলে দেওয়ার, তাই মনে কোনো সংকোচ না রেখে কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। কিছু ক্রিমে আমি রেডম্যানের অ্যাপেল গ্রিন কালারটা মিশিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে পাতা তৈরি করে নিচ্ছি। পাতা তৈরির জন্য এখানে লিফ নজেল নিয়েছি। তো পাতাগুলো দেওয়ার পর মাশাআল্লাহ কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। ওপরে কিছু হোয়াইট কালারের পার্ল দিয়ে নিব, তাহলে কেকটা ডেকোরেশন করে নেওয়া একদম কমপ্লিট হয়ে যাবে। এই কেকটা আমি বেশিক্ষণ ফ্রিজে রাখার টাইম পাইনি, 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেন আমি এটাকে ডেলিভারি দিয়ে দিয়েছি। এই তো কেকটা ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।